দেখুন সাহাবীদের ভিতরে জান্নাতের লোভ কেমন, লোভ জান্নাতের কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। যুদ্ধের ডাক দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইলেন, তোমরা কিছু মাল দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহর নবীর কাছে চাদর থেকে বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই 1000 স্বর্ণ মুদ্রা আমি তাবুকের জন্য বরাদ্দ করলাম। স্বর্ণ মুদ্রা মানে স্বর্ণের 1 টাকার কয়েন, 1000 কয়েন। এই কয়েন যদি ওজন যদি করা হয় তাহলে 4 কেজি 446 গ্রাম পর্যন্ত ওজন আসতে পারে। বর্তমান মূল্য যদি কষা হয় 4 কেজি 446 গ্রাম সোনার দাম কত? তখনকার দিনে হযরত উসমান একবারও ভাবেননি যে আমি কত টাকা দিচ্ছি, আল্লাহ রাস্তায় দিতে হবে, এ কথাই ঠিক, দিয়ে দিলেন। চলুন, মুসলিমরা মক্কা ত্যাগ করে অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করেছে মুসলিমরা। এখন আনসার মুহাজির উভয় পক্ষ বিপদে, পানি নাই, খাবারও নাই, মদিনাতে খুব সংকট, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটি কূপের সন্ধান পেলেন, যে কূপের মালিক ছিল একজন ইহুদি। এই ইহুদি মালিকের কাছ থেকে মুসলিমরা পয়সা দিয়ে দিয়ে পানি কিনে কিনে ওযু করছে, পানি পান করছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এটা কষ্টকর ব্যাপার, হযরত উসমান বুঝতে পারলেন এটা কষ্টকর ব্যাপার। হযরত উসমান আস্তে আস্তে খোঁজ নিয়ে নিয়ে ওই কূপের মালিককে গিয়ে বলছেন, এই কূপের মালিক, তুমি কি তোমার পানির কূপ বিক্রি করবে? বলছে না, বিক্রি করব না। তখন হযরত উসমান বলছেন, অর্ধেক বিক্রি করুন, অর্ধেকটা বিক্রি করুন। কূপের মালিক তখন বলছে, হ্যাঁ, অর্ধেক বিক্রি করতে পারি। অর্ধেক বিক্রি করেছে হযরত উসমান, অর্ধেক কিনে নিয়েছে। হযরত উসমান এখন ফ্রিতে পানি দিচ্ছেন। এখন যখন ফ্রিতে হযরত উসমান পানি দিচ্ছেন তখন ওর ব্যবসাতে তো শেষ। ও তখন বিরক্ত হয়ে বলছে, উসমান এটাও যেটা আছে বিক্রি করে দিব। তো বলছে কত? ও তখন 35 টাকার মাল দাম চাইছে 35,000 দিরহাম। কূপের মালিক যখনই দাম বলেছে, হযরত উসমান 35,000 দিরহাম বার করে দিয়ে বলছে, এই নাও মালিক, তোমার 35,000 দিরহাম। আজ থেকে 1450-1500 বছর আগে 35,000 দিরহাম 2025 সালে যদি কনভার্ট করা হয় তাহলে ওই টাকাটা হবে 8,05,000 টাকার মতো। সুবহানাল্লাহ। হযরত উসমান কূপ কিনলেন, কূপটির নাম হচ্ছে বীরে রুমা। হযরত উসমান আল্লাহর নবীর কাছে এলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমি এই কূপ ক্রয় করেছি, আর আমি কূপ আমার জন্য ক্রয় করিনি, মুসলিম ইমামদারদের জন্য ক্রয় করেছি। আপনি চাইলে এখন থেকে এই কূপের পানি যে কোনো ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন, আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন দানি, কেমন দানি। এমনি তাদের জায়গাতে পৌঁছানো যাবে না।